আসসালামু আলাইকুম সাজাদ ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আজকে আবার অনেকদিন পরে একটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার যে খাঁচাগুলো ছিল সেগুলো কিন্তু আমি নতুনভাবে সেট আপ করছি। তো এই যে আমার বিশাল একটা ঘর এখানে রয়েছে, এটা কিন্তু পরিত্যক্ত অবস্থায় ছিল। এই ঘরটা পরিত্যক্ত অবস্থায় ছিল। এখন আমি সুন্দরভাবে এই খামারটা আসলে শুরু করার জন্য পরিষ্কার করে সুন্দরভাবে সব কিছু করার চেষ্টা করতেছি আর কি। তো আমার যে দুইটা খাঁচা ছিল, আমি এই খাঁচাগুলোর মধ্যে কিন্তু মুরগি রাখছিলাম, আপনারা দেখে থাকবেন। তো এই মুরগিগুলো, ফার্মের যে মুরগিগুলো ছিল সেগুলোর জন্য আমি আলাদা একটা সেট আপ করবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, আর যেটা আপনাদের আমি দেখাবো অবশ্যই। আর এই যে দুই খাঁচাটা রয়েছে, এই দুই খাঁচাটা আমি কিন্তু এই যে গুনার তার রয়েছে, আপনারা চিনে থাকবেন, এক এক এলাকায় এক এক ভাবে বলতে পারে, হয়তো আমার জানা নাই। তো এই যে তারগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমি সুন্দরভাবে এই মাঝখান দিয়ে দিয়েছি, কারণ এখানে গ্যাপটা কিন্তু অনেকটা বেশি আছে, প্রায় 2 ইঞ্চির মতো গ্যাপ রয়েছে এখানে, 2 ইঞ্চি বা 2 ইঞ্চির কম, 2 ইঞ্চি আছে। তো এই গ্যাপটার মধ্যে পাখিটা আসলে অনায়াসে বের হয়ে চলে আসে। তো এখনও বের হয়ে চলে আসছে, কিন্তু তারপরেও এখনও বাচ্চাগুলো অনেকটা ছোট রয়েছে। আপনার এই বাচ্চাগুলো আমি নিয়ে আসছি গত 2 দিন আগে। 30 দিনের পাখি বলছিল, 31 দিন হয়েছিল আর কি, বলছিল যে ভাই একদিন বয়স বেশি আছে, 31 দিন। তো সেটা আসলে কথা না। তো এখানে আমি কিন্তু 160 পিস পাখি নিয়ে আসছি। আমার এখানে দুইটা খাঁচার মধ্যে 2টা পার্ট রয়েছে। তো যেখানে 4টা অংশ থাকছে খাঁচার, তো প্রত্যেকটা অংশে আমি 40 পিস করে পাখি রাখছি, কারণ এখনও পাখিগুলো ছোট রয়েছে, একটু জায়গাটা কম লাগতেছে, কিন্তু একটু বড় হয়ে গেলে তাদের আসলে জায়গার সংকট হবে। এর জন্য আমি 40 পিস করে পাখি রাখছি এই প্রত্যেকটা খাঁচাই। আর 4 16 অর্থাৎ 160 পিস পাখি আমি এর মধ্যে রাখছি। তো অবশ্যই এখানে 165 পিস পাখি রয়েছে। 3-4 পিস আসলে বেশি করে নিয়ে আসা হয়েছিল, হয়তো কোনো রোগে অসুস্থ হলো বা পুরুষ পাখি বের হলো। তো পুরুষ পাখি বের হলে আমি যেখান থেকে নিয়ে আসছি, সেই ভাই বলছে যে যদি ভাই পুরুষ পাখি বের হয়, আমি 100% আমার নিজের চেষ্টায় দিলাম, যদি কোনো পুরুষ পাখি বের হয় আপনার সাথে যেভাবে একটা সমঝোতায় আসা যায় আসবো ইনশাল্লাহ। যদি আপনাকে টাকা দিতে হয় টাকা দিয়ে দিব, অথবা আমি যদি এক্সচেঞ্জ করে নিতে পারি এক্সচেঞ্জ করে নিব, যে কোনো একটা কাজ করে নেব ইনশাল্লাহ। তো আশা করছি এখানে পুরুষ পাখি তেমনটা পাওয়া যাবে না, কারণ আমি নিজেও দেখতেছি যে অধিকাংশই কিন্তু আসলে মহিলা পাখি। তো এগুলো 31 দিন বয়স হয়ে গেছিলো। আর উপরে যে আমি দেখাই, এখানে কিন্তু আমার ডিমের পাখিগুলো রয়েছে। এখানে আমি 7টি মহিলা পাখি রাখছি আর 2টা পুরুষ পাখি আছে। আসলে আমি পুরুষ পাখি রাখছিলাম না, তবে 2 দিন আগে রাখছি। পুরুষ পাখি কিছু ছিল সেগুলো আমি রাখছি, আর কিছু বাচ্চা কোয়েল রয়েছে যেগুলো আমার অন্য জায়গায় রয়েছে। একটু সেট আপটা আলাদা করছি, যার কারণে সেগুলো বাইরের পজিশনে চলে গেছে। তো সেই পাখিগুলো বাইরের দিকে রয়েছে। তো এটা ভিতরের অংশ। তো এখানে যে খাবারের ট্রেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 30 টাকা পিস করে আমার থেকে নিয়েছে, আমি শহর থেকে নিয়ে আসছিলাম। এগুলো পাখির যে খাবার বিক্রি করে বা খাবার পাত্রগুলো বিক্রি করে সেখান থেকে। তো এইখানে আমি ট্রেতে খাবার দিয়ে দিচ্ছি, আর যে গ্যাপগুলো আছে গ্যাপগুলোর মধ্যে দিয়ে তারা খাবারটা কিন্তু খাচ্ছে। তো খুব সুন্দরভাবে খাচ্ছে। আমি বাইরেটা দেওয়ার কারণ হচ্ছে আমার আরও খাবার পাত্র ছিল, তো আমি সেগুলোকে খাবার দেই নাই, কারণ ভিতরে যদি আমি খাবারগুলো দেই তো অনেকটা অংশ কিন্তু জায়গা কিন্তু তারা খেয়ে ফেলবে, অর্থাৎ অনেকটা জায়গা কিন্তু বুক হয়ে যাবে। তো সেক্ষেত্রে পাখিটা কিছু কম রাখতে হবে। তো এর জন্য আমি ভিতরে যাতে 2-4টা পাখি কম না রাখি, হয়তো স্পেসটা একটু বেশি থাকলো, তারা খোলামেলাভাবে চলতে পারলো। আর বাইরে খাবার পাত্রটা দিলাম। আর এই যে পানির পাত্রটা দেখতে পাচ্ছেন, এটা আমি এই পানির পাত্রটা এটা ব্যবহার করতেছি। তো এখন আমি ডক্সিভেট এটা দিয়ে রাখছি। আসলে ঠান্ডার কোর্স করতে হয়। তো আমি একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব ইনশাল্লাহ, যে 30 দিনের পাখি নিয়ে আসার পরে কি কি কাজগুলো করতে হবে, আর কি কি কাজ না করলেই নয় ইনশাল্লাহ সেই ভিডিওতে আলোচনা করব। তো আজকে আমি আসলে মূলত অনেকদিন যাবত ভিডিও করা হয় না, বা আপনাদের মাঝে মাঝে কিছু শেয়ার করা হয় না, এই জন্য আমি ভিডিওটি করতেছি যে আমি যে নতুন একটা সেটআপ নিয়ে আসলাম, এটা আপনাদের সাথে একটু শেয়ার করি।
তো এই ছিল আসলে মূলত আজকে ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের নতুন নতুন ভিডিও বা কোয়েল পাখি সম্পর্কে, মুরগি সম্পর্কে, গৃহপালিত পশু পাখি পালন সম্পর্কে ইনশাল্লাহ ভিডিও দিতে থাকবো। ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন তাহলে আরও সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো।